বিশ্ব যোগ দিবস উপলক্ষে রবিবার শুরুতে অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে যোগা অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিন রবিবার সন্ধ্যা ৬টায় সারা দেশের পাশাপাশি রায়গঞ্জের ইংরেজি মাধ্যম সারদা বিদ্যা মন্দিরে যোগাঙ্কুশ ওয়েল সার্ভিস একাডেমির উদ্যোগে যোগ করার মধ্য দিয়ে ১২তম আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। এই বিষয়ে যোগাঙ্কুশ ওয়েল সার্ভিস একাডেমির কর্ণধার যোগা প্রশিক্ষক কুশ বর্মন জানালেন, রায়গঞ্জ শহর এলাকায় ৬ থেকে ৭টি যোগা সেন্টার রয়েছে। সেখানে তিনি এক এক দিন এক এক জায়গায় যোগ প্রশিক্ষণ দিয়ে থাকেন। এই বিশেষ দিন উপলক্ষে তার সমস্ত যোগা সেন্টারের ছাত্রছাত্রীরা একত্রিত হন ইংরেজি মাধ্যম সারদা বিদ্যা মন্দিরে। সেখানে যোগাতে সকলে অংশ নেন এবং দীর্ঘক্ষণ চলে যোগাভ্যাস। যোগের শেষে গানের তালে তালে প্রত্যেকটি টিমের ছাত্রছাত্রীরা যোগ প্রদর্শনীতেও অংশগ্রহণ করেন। তিনি আরো বলেন, যোগ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেহের ক্ষেত্রে নিয়মিত যোগ প্র্যাকটিসের ফলে জটিল রোগ সহ বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত হওয়া যায়। কাজের এনার্জি ও গতি বাড়ে, তাই রোগমুক্ত হতে সকলের নিয়মিত যোগ চর্চা করা উচিত। এই প্রসঙ্গে তিনি আর কি জানালেন, শুনুন। নমস্কার, আমি কুশ বর্মন, যোগাঙ্কুশ হেলথ সার্ভিস একাডেমির কর্ণধার এবং উত্তর দিনাজপুর যুবা প্রভারীর জেনারেল সেক্রেটারি। আজকে কোথায় এই মুহূর্তে কি করবেন? আপনারা জানেন যে আজ বিশ্ব যোগ দিবস ১২তম। এই বিশ্ব যোগ দিবস সাড়ম্বরে আনন্দের সঙ্গে গোটা বিশ্বের সঙ্গে আমরা অর্থাৎ যোগাঙ্কুশ হেলথ সার্ভিস একাডেমি এই দিনটিকে আমরা আজকে পালন করছি। আপনারা দেখলেন যে আমাদের অনুষ্ঠান শুরু থেকেই সূচনা হয়ে গেছে এবং শেষের দিকেও আমরা চলে এসেছি। যারা আজকে যোগাতে অংশগ্রহণ করেন তারা কি প্রত্যেকেই আপনার ছাত্রী? এখানে যারা রয়েছে, এখানে যোগাঙ্কুশের বাইরে কেউ নেই, অর্থাৎ সবাই যোগাঙ্কুশের ছাত্র এবং ছাত্রী। কি বার্তা দেবেন আজকের জন্য বার্তা তো একটাই দেব। আপনারা দেখবেন যে এবারের থিমও রয়েছে, বিশ্ব যোগ দিবসের থিম রয়েছে যোগা ফর হেলদি এজিং, অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও মানুষ যোগা করলে কতটা ভালো থাকে, সুস্থ থাকে, এবং বয়স বাড়ুক সঙ্গে যদি যোগাটা করে তারা সুস্থভাবে, যতই বয়স বাড়ুক তারা ভালোভাবে বেঁচে থাকবে। এবং সবাইকে অনুরোধ করব যে যেখানেই পারেন নির্দিষ্ট একটি জায়গাতেই যেতে হবে, এইরকম কোনো আকাঙ্ক্ষা না রেখে যেখানেই হচ্ছে আপনার বাড়ির আশেপাশে যদি আপনি বাড়িতেও করতে পারেন তাহলে আপনারা সেখানে যাবেন, সেখানে গিয়ে যোগ করবেন। নইলে বাড়িতে বসুন। পতঞ্জলি হরিদ্বার যোগপীঠের তরফ থেকে স্বামীজি মহারাজ উনি প্রতিদিনই ইন্ডিয়া টিভিতে লাইভ আসেন এবং আস্থা চ্যানেলেও লাইভ থাকেন। সেই টিভি দেখেও কেউ যদি যোগ করতে চায় সেটাও বাড়িতে বসেও করতে পারে। এর ফলে কি ধরনের দেখুন, সাধারণ মানুষের জীবনে এখন বিভিন্ন ধরনের যেগুলো প্রাথমিক সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড, আর্থারাইটিস, একদম খুব স্বাভাবিক একটি অবস্থা হয়ে গেছে। এগুলো যে খুব সহজে নিরাময় করা যায়, এগুলোকে খুব সহজে যে কন্ট্রোল করা যায়, এর একমাত্র আমার কাছে এরকম বহু উদাহরণ রয়েছে। এবং যোগ করলে, যারাই যোগ করবে, প্রাণায়াম করবে, তারা এর ফল পাবে। কতজন আজকে আনুমানিক অংশগ্রহণ করেছে? এখানে মোটামুটি আজকে ১১০, ১২০ এরকম সংখ্যায় রয়েছে। আর অতিথি হিসেবে কারা কারা উপস্থিত? আজকে অতিথি হিসাবে আমাদের মাঝে ছিলেন সারদা বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল মহাশয় রাজবল্লী পাল মহাশয়। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী সুব্রত সরকার মহাশয়, ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স ফোরামের অন্যতম এবং এই জেলার প্রথম সারির একজন রক্তদান আন্দোলনের। আমাদের মাঝে রয়েছেন কৌশিক ভট্টাচার্য মহাশয়, মুক্তির কাণ্ডারির কর্ণধার, এবং এই উত্তর দিনাজপুরের তথা পুরো বাংলার আমি মনে করি একজনই এরকম সেরা মানুষকে পাওয়া গেছে আজকের দিনে। ওনার সঙ্গে আছেন রিয়া ভট্টাচার্য মহাশয়, তিনি রক্তদান আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মুক্তির কাণ্ডারির অন্যতম একজন কর্ণধার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মধ্যমোহনবাটি হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় অমল বিশ্বাস মহাশয়, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ক্রীড়াবিদ এবং ক্রীড়ার সাধারণ সম্পাদক শ্রী ভাইস প্রেসিডেন্ট শ্রী মিহির দাস মহাশয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দির সিবিএসসি বোর্ডের শিক্ষক শ্রী গৌতম রয় মহাশয়।
রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।